এদেশের রাজনীতিক ভবিষ্যৎ অন্ধকার বানাবেন না। আমরা আপনাদের সাথে আমরা বহুদিন একসাথে রাজনীতি করেছি, কিছু তো খাতির আছে, এই খাতির থেকে বলতেছি। আমরা বলছিলাম না চুপ করে সরান নাই, এখন তো পানিগুলো করে সরাইছেন। বিরোধী দলের সব কথাকেই বিরোধিতার জন্য বলা হয়, এটা মনে করবেন না, ভালোর জন্য আমরা বলি। বড় একটা রিস্কে ছিলেন, এখন যখন গলায় চাপ পড়েছে তখন আপনারা তো প্রেসিডেন্টের সরাইলেন। এখন আবার বিদেশ পাঠাই দিয়েন না। আমাদের ইসলামী ব্যাংকের 80,000 যে কোটি টাকা উনি শেয়ার মার্কেটে দুর্নীতি করে যে নিয়েছেন, এটার বিচার না হওয়া পর্যন্ত বাইরে যেতে দিয়েন না। কোর্ট বলেছে দুদককে তদন্ত করার জন্য, তদন্তের সুযোগ দিবেন। চিকিৎসা যত হসপিটাল আছে সবগুলোকে ওনার জন্য ডেডিকেটেড করে দিবেন, যত চিকিৎসা লাগে ওনারা দিবেন, ওনার বাঁচাই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে। বিচার শেষ করতে হবে, ওনাকে পালিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আবার দিয়ে দিয়েন না। কারণ আপনাদের ব্যাপারে এমনি কিন্তু এই মানুষের সন্দেহ আছে, আপনারা কিন্তু ভোটে পাশ করছেন ফ্যাসিবাদদের সাথে আতাত করে। পুরাতন ফ্যাসিবাদ আর নতুন ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্নে বিভোর যারা, কয়েকটা গোষ্ঠী মিলে রেজাল্ট জালিয়াতির মাধ্যমেই কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন। এই জন্য ফ্যাসিবাদের প্রতি আপনাদের একটা দুর্বলতা আছে। এখন আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, দেশটাকে বাঁচান, জাতিকে বাঁচান, জাতিকে ঐক্যবদ্ধ রাখুন।